পশ্চিমবঙ্গের মায়েদের বলছি, আপনাদের মাইন্ডসেটটি চেঞ্জ করুন। এইবারে কিন্তু শেষ সময়, লাস্ট সময়। এইবার যদি চেঞ্জ না করতে পারেন আপনার মাইন্ড, তাহলে কিন্তু তার প্রতিক্রিয়া, তার প্রতিফল বুঝতে পারছেন না, কি দাঁড়াবে আপনারা ধারণা করতে পারছেন না, কি হবে বুঝতে পারছেন না। কেন আগামী সময় এতটা খারাপ আসতে চলেছে, যদি কোনো গভর্নমেন্ট এটা বলতে পারে। আপনারা আগেও জানেন যে 25,000 টাকা যে কলেজের মেয়েদেরকে দেওয়া হয়েছিল, সেটার আগে কি ঘটনা ঘটেছিল, কোনো একটা ধর্ষণ কাণ্ড ঘটেছিল, সেখানে মমতা ব্যানার্জি 25,000 টাকা পার হেড ঘোষণা করেছিল যে ধর্ষণ হলে 25,000 টাকা করে দেবে। সেটা যখন প্রতিবাদের কারণে সেই কথাটাকে চেঞ্জ করার জন্য বলেছিল কি, যে কলেজে পড়া প্রতিটা মেয়েকে 25,000 টাকা করে দেওয়া হবে। এখন একটা কিন্তু ঘোষণা এরকম হয়েছে যে 10 লাখ করে দেওয়া হবে ধর্ষণ হলে পারে। কি চান আপনার মেয়ে ধর্ষিত হোক, ধর্ষণ হওয়ার পরে আপনি 10 লাখ টাকা পাবেন আপনার সংসার চালানোর জন্য? অতএব এই যে মানসিকতা, এটাকে পরিবর্তন করা দরকার। আর এই পরিবর্তনের জন্য অবশ্যই আপনার রাজ্যে, আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট পরিবর্তন হওয়া দরকার, গভর্নমেন্টকে পাল্টানো দরকার। আর এই পাল্টানোর জন্য একমাত্র আপনি মা, আপনি বাড়ির মহিলা, আপনিই পারেন সকলকে বোঝাতে, সকলের মাইন্ড চেঞ্জ করতে। আর আপনার মাইন্ডটা প্রথমে চেঞ্জ করুন, চেঞ্জ করে অবশ্যই বাড়িকে বোঝান, বাড়িতে বোঝান, আপনার আত্মীয়দেরকে বোঝান যে এইবার অন্তত এই ভুলটা না করে গভর্নমেন্টকে চেঞ্জ করা হোক, মমতা ব্যানার্জিকে চেঞ্জ করা হোক। অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে আনা হোক। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে বলতে চাইছি না, আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গের পক্ষে। আর এটাই একমাত্র রাস্তা এই মুহূর্তে।